কি পূজা, কি করছো? কি আর করবো, ফোন দেখছি। আচ্ছা, ডেলি কা ব্লগ করো নি? আচ্ছা, সারাদিন সময় তো পাইনি, কি আর ডেলি ব্লগ করবো। রাতে কি রান্না করবে? কি আবার রান্না করবো? ডাল, সবজি, ভাজা সব কিছুই আছে। এখন গরম গরম ভাত বসাবো, বাস হয়ে যাবে রাতের খাবার। ডেইলি তো রাতে ভাত খাই। আজকে তুমি যে রান্না করো সুন্দর করে, ডালিয়া বানাও আজকে। ডালিয়া খাবে? ডালিয়া খাবো, বানাও সুন্দর করে। তোমার ডালিয়া হাতে রান্নাও সুন্দর। ঠিক আছে। তো বরের আবদারে চলে আসলাম ডালিয়া বানাতে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পূজা। তো আমি ডালিয়া বানানোর জন্য একটি গাজর, ক্যাপসিকাম, টমেটো, ফুলকপি, মটরশুঁটি এগুলো নিয়ে নিয়েছি, আর এগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম। এবার দেখো আমার সব কিছু কাটাও হয়ে গেছে। এরপরে আমি একটা কড়াই চাপালাম। কড়াইয়ের মধ্যে আমি ঠিকঠাক অনুযায়ী তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমি কিছুটা পাঁচফোড়ন দিচ্ছি, পাঁচফোড়ন দিলে টেস্টটা বাড়ে। এরপর আমি আস্তে আস্তে সব কেটে রাখা ভেজিটেবলসগুলো দিয়ে দিব। ফার্স্টে আমি ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপি দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি গাজরটা দিয়ে দিলাম। গাজর আর ফুলকপিটা আগে দিলাম কারণ এ দুটো টাইম লাগে। তারপরে আমি আস্তে আস্তে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। তারপরে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। তারপরে কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম। এরপরে এই সবগুলোকে আমি হালকা গোল্ডেন ব্রাউন করে হালকা ভেজে নেব। এই দেখো ভাজা হয়ে গেছে অনেকটাই। এরপর আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম। এরপরে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়েও আমি সব এরপরে আমি সব সবজিকে হলুদের সাথেও মাখিয়ে নেব। তারপর একটু রঙের জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি ডালিয়াগুলো দিয়ে দিলাম। ডালিয়া দিয়ে আমি সব কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে পুরো ডালিয়াটা একটু ভাজা ভাজা করে নেব সব সবজির সাথে। করার পরে তারপরে আমি ভাব অনুযায়ী জল দিয়ে দিব, সেদ্ধ হতে যতটা জল লাগে। জল দেওয়ার পরে আমি এটাকে ঢেকে দেব। কি গো, তোমার রান্না হলো? লাস্টে একটু এই যে ম্যাজিক মশলা দেবো, এটা একটা আলাদাই টেস্ট চলে আসে। একটু ম্যাজিক মশলা অ্যাড করে দিই। লঙ্কাটা পরে আমি বেটে দিয়ে দেবো, কারণ শাশুড়িমা লঙ্কা খেতে পারে না, এই কারণে। আমার ডালিয়া রেডি হয়ে গেল। দেখো, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।